আমরা নই গেরুয়া লাল, সবুজ কিংবা সাদা নীল, জেনে বুঝে বৃষ্টি ভিজে এই মিছিলে হও শামিল। এরকম একটা কমিশন যদি তৈরি করা যায়, যারা বলে দেবেন যে কোন ধরনের শিক্ষা পেলে মানুষ ভোট দিতে পারবেন। আমরা ছোটবেলা থেকে পড়েছি আমাদের দেশ মহীয়ান, কারণ আমাদের দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। মানুষ যদি তার শরীরটাকে কাজে না লাগাতে পারে, সে কি করবে? সে নিজের জন্যই কিছু করতে পারবে না, তো দেশের জন্য তো পরের কথা। নোটা বলে একটি বিষয় আছে, অর্থাৎ কোনো প্রার্থী আমার পছন্দ না, এটা কিন্তু আমাদের ভোটের মধ্যে চলে এসেছে। আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে অবশ্যই এটা খেয়াল রাখবো যে নোটা যদি কোথাও সর্বাধিক ভোট পায় কোনো ভোটে, তাহলে সেখানে সব প্রার্থীদের বাতিল করে নতুন প্রার্থীদের দিতে হবে, আবার নতুন করে নির্বাচন হবে। আমাদের দেশে সবার ভোটাধিকার আছে। এখানে বর্তমানে যা পরিস্থিতি, তাতে কোথাও একটা বিধিনিষেধ তৈরি করা দরকার। আগে আমি ভাবতাম যে যারাই শিক্ষিত হবেন তারাই ভোট দিতে পারবেন, এরকম ভাবনা আমার ছিল। কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি যে শিক্ষারও নানা রকম ডিস্টর্শন হয়েছে। এরকম অনেক সমাজ মাধ্যম তৈরি হয়েছে যা আগে ছিল না, এবং সেখানে অনেক আলোচনা, অনেক ফেক খবরাখবর, অনেক ফেক জিনিসপত্র এত সমর্থন পেয়ে যায় যে শিক্ষাও গুলিয়ে যেতে পারে। কাজেই আমার মনে হয় যে এটারও একটা মান তৈরি করে দেওয়া দরকার, এবং সেই মানটাকে নির্ধারণ করবেন, সেটা নির্ধারণ করবার জন্য একটা কমিশন লাগবে, যেখানে সেই ধরনের মানুষেরা থাকবেন যাদের উপর আমরা আস্থা রাখতে পারি। এরকম একটা কমিশন যদি তৈরি করা যায়, যারা বলে দেবেন যে কোন ধরনের শিক্ষা পেলে মানুষ ভোট দিতে পারবেন। যারা যারা রাজনীতিতে আসবেন তাদের এই সংবিধানটা জানা দরকার। আমার পড়াশুনোর মধ্যে, পাঠ্যক্রমের মধ্যে একটা সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু একটা বিজ্ঞান, পলিটিক্স একটা বিজ্ঞান। কিন্তু যারা পলিটিক্স করতে আসছেন তারা কতটা বিজ্ঞান মনস্ক, তারা কি সচেতন? মনে হয় না। পলিটিক্যাল সায়েন্স, দর্শন, বিভিন্ন ধরনের যে সায়েন্স রয়েছে যেটা মানুষকে যুক্তিসঙ্গত করে তোলে। আমাদের দেশের ইতিহাস, অবিকৃত ইতিহাস, এই সব কিছুর শিক্ষা এটা খুব জরুরি পলিটিশিয়ানদের জন্য বলে মনে করি। সো আমি প্রধানমন্ত্রী হিসেবে আমার যে ক্যাবিনেট তৈরি করব, সেই ক্যাবিনেটে আমি এই ধরনের লোকেদেরই হাতে দায়িত্ব দেব। আমার মনে হয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের দেশে কিন্তু কিছু কিছু মানুষ আন্দোলন করছেন, এগুলো ইম্পর্টেন্ট। পরিবেশে ভারসাম্য রক্ষা, কৃষি এবং শিল্পের ভারসাম্য রক্ষা, সব কিছুই আমি বলবো যে ভারসাম্য রক্ষার যে বিষয়টা, এটা সর্বক্ষেত্রেই যাতে সম্ভব করা যায় সেটা আমাদের দেখতে হবে। পরিবেশের ভারসাম্য যদি রক্ষা করা না যায়, অসুস্থতা তৈরি হয়। অসুস্থতা এমন একটা বিষয় যা আমাদের সবথেকে বড় যে সম্পদ, সেটা হলো মানব সম্পদ। এই মানব সম্পদকে কিন্তু অকার্যকরী করে তোলে। অর্থাৎ মানুষ যদি তার শরীরটাকে কাজে না লাগাতে পারে, সে কি করবে? সে নিজের জন্যই কিছু করতে পারবে না, তো দেশের জন্য তো পরের কথা। কাজেই শরীর স্বাস্থ্য যাতে সঠিকভাবে সংরক্ষিত হয়, তার জন্য স্বাস্থ্য দপ্তরটাই আমায় আলাদা করে মনোযোগ দিতেই হবে। এবং সবার জন্য চিকিৎসা তো পাওয়া যায় আমাদের দেশে, কিন্তু সেই চিকিৎসা কি সর্বোচ্চ মানের? তা কিন্তু না। সর্বোচ্চ মানের চিকিৎসা তিনিই পান যার কাছে টাকা আছে, যিনি সরকারি ব্যবস্থার বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারেন। আমার প্রধানমন্ত্রী হিসেবে অবশ্যই লক্ষ্য থাকবে যাতে
সবার জন্য বাধ্যতামূলক বিনি পয়সায় সর্বোচ্চ মানের চিকিৎসা আমি তার ব্যবস্থা করে দিতে পারি। আমরা ছোটবেলা থেকে পড়েছি আমাদের দেশ মহীয়ান, কারণ আমাদের দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এইটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে খুব বড় একটা বিষয়, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য প্রচুর গোষ্ঠী কিন্তু লেগে পড়ে কাজ করে চলেছে। কাজেই আমাদের একটা কোথাও গিয়ে ফাঁকা স্লেটে শুরু করতেই হবে, এবং ফাঁকা স্লেটে শুরু করাটা মানে হচ্ছে যে আমরা আর নতুন কোনো অন্যায় হতে দেব না। দেশের প্রধানমন্ত্রী হবার কোনো পরিকল্পনা বা সম্ভাবনা বা পথ কোনোটাই আমার নেই। দেশের প্রধানমন্ত্রী হতে গেলে যে পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে যেতে হয় সেরকম কোনো পদ্ধতি আমার জীবনে নেই। আমরা নই গেরুয়া লাল, সবুজ কিংবা সাদা নীল, জেনে বুঝে বৃষ্টি ভিজে এই মিছিলে হও শামিল। পেটে পেটে কুটবুদ্ধি এটে মিশতে এলে যাও তফাৎ, আন্দোলনে শেষ থাকে না, থাকে শুধুই শুরুয়াত।